গ্রীষ্মকাল মানেই লেবু, এবং লেবু না খেলে শরীরে প্রচুর পরিমাণে যে ক্ষতি হয় তা আমাদের প্রকৃতি আজ আমাদের অভিনব রেজাল্ট দিয়েছে। একটি লেবু গাছ দেখুন হাজার ফল ধরে আছে। লেবু খেলে উপকার ভিটামিন সি, এবং যাদের ভুঁড়ি হয়ে গেছে শরীরে তাদের প্রতিদিন যদি লেবু খায়, লেবু রস এবং মধু মিশিয়ে, তাতেও উপকার রয়েছে। এবং প্রতিদিন সকালে বা দুপুরে ভাত খাওয়ার পরে বা দুপুরে ভাত খাওয়ার সঙ্গে যদি লেবু খান তার প্রচুর পরিমাণে উপকার রয়েছে। এই গ্রীষ্মকালীন লেবু না খেলে শরীরে পটাশিয়াম সোডিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। তাই আজকে আমরা যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখাবো টোটাল লেবুর উপরে, 3-4 রকম লেবু আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই লেবুগুলো কিভাবে হয়েছে দেখতে থাকুন। এবার চলুন আমরা লেবু বাগানে যাব, সেই লেবুর বাগানে লেবুগুলো আপনাদের দেখাবো এবং গুটি কলম কিভাবে হয় সেটাও আজকে আপনাদের দেখাবো। আমরা গন্ধরাজ লেবু দেখিয়েছি, এখন দেখতে থাকুন এই লেবুটা। এই লেবুকে আমরা আঞ্চলিক ভাষায় শরবত লেবু বলি। প্রচুর পরিমাণে রস এবং হাজার হাজার ফল ধরে আছে এই গাছটিতে। এই লেবুটি প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং এটা তরকারিতে টকেও কাজে লাগে এবং শরবতে লাগে কাজে। আমরা তৃতীয় বাগানে এসেছি। এই তৃতীয় বাগানে আমরা পাতি লেবু দেখাবো। এর আগে আমরা যে লেবুগুলো দেখিয়েছি তার সম্পূর্ণ অন্যরকম লেবু। দেখুন পাতি লেবু ধরে গেছে। এই বাগানটি হচ্ছে বিভাসচন্দ্র পাল। বিভাসচন্দ্র পাল বাবু আজকে 2 বছর ধরে এই বাগানটি রেডি করেছেন এবং এই বাগানে পাতিলেবুর গাছ প্রায় 6000-এর বেশি গাছ রয়েছে। এটাকে গুটি কলম করা হয়। গুটি কলম এর মধ্য থেকে হয়ে গেছে 1006 হয়ে গেছে, আরও 10,000 গুটি কলম এর থেকে বেরোবে। এর ফলটা, পাতিলেবুর ফলটা দেখুন খুব সুন্দর পাতিলেবু ফল। আমরা বিভাসবাবুর কাছে এসে গেছি। মাজিলাপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির ডাইরেক্টর। তিনি 2 বছর আগে একটা অ্যাওয়ারনেস ট্রেনিংয়ে গেছিলেন, সেখান থেকে ফিরে আসার পর তার অভিজ্ঞতা তিনি প্রয়োগ করেছেন এই নার্সারি বাগানে। তিনি তার অভিজ্ঞতাটা একটু শেয়ার করে নিচ্ছি ওনার সঙ্গে। নমস্কার বিভাসবাবু। এই বাগানটা আপনার কত বছর হলো? এই বাগানটা, এই গাছটা না, এই বাগানটা 2 বছর, কিন্তু এই গাছটা 1 বছরের একটু বেশি হবে। আচ্ছা, প্রথম আপনি কি গুটি কলম বসিয়েছিলেন না এরকম বড় গাছ এনে? প্রথম আমি গুটি কলম এনেই গাছ তৈরি করেছি, সেখান থেকে গাছ বিক্রি করেছি এবং কিছু গাছ থেকে গুটি কলম তৈরি করে আবার বাগানের বর্তমান গাছ বিক্রি চলছে। আর কিছু গাছ আমার থেকে যাবে, সেখান থেকে আবার গুটি কলম হবে। গুটি কলম, আগের গুটি কলম গাছ আপনারা দেখলেন, সেখানটায় গাছ রেডি হয়েছে একটা পার্সেন্টেজ। আবার এখান থেকে গাছ বিক্রি হওয়ার পরে একটা গাছ যে পার্সেন্টেজ থেকে যাবে, সেখান থেকে আবার গুটি কলম হবে, আবার গাছ রেডি হবে। এইভাবে একবার নিয়ে বারবার ব্যবসা। ধন্যবাদ। আপনার এই ব্যবসাটা করে আপনি লভ্যাংশের জায়গাটা দেখতে পাচ্ছেন কিনা? লভ্যাংশ যথেষ্ট আছে, সেটা ক্যালকুলেশন করে নিজেকে এগাতে হবে। কোন গাছে কতটা ফল আসবে তার উপর নির্ভর করবে। সেটাকে সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনার উপরে। যথেষ্ট লাভজনক লেবু ব্যবসা, যথেষ্ট লাভজনক ব্যবসা এবং নিখুঁত নজর, নিখুঁত চিন্তা ভাবনা নিয়ে এগালে যথেষ্ট লাভ আছে। একটা ভালো সার্ভিসম্যানের মতো ইনকাম এখানটায় পাওয়া যায়। তবে আপনাকে একটু খুব মানসিকভাবে এর সাথে লেগে থাকতে হবে।
প্রেজেন্টলি কতটা থাকলেন সেটা বড় কথা নয়, মানসিকভাবে লেগে থাকতে হবে। কারণ বাগানে গাছ লেবু আমার কাছে এই মুহূর্তে এটা আছে 6,000, সেটা আছে 5,000, তার মানে আপনার 11,000 গাছের জীবন। এটাকে নজরটা আপনার কাছে থাকবে। দেখুন, এই বিভাসবাবু পড়াশোনায় তিনি গ্র্যাজুয়েট, MA BEd, SSCও পাস করেছেন, কিন্তু তার বেকার জীবনে তিনি যে এই কাজটা পছন্দ করেছেন এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি টোটাল জৈব সার প্রক্রিয়াকরণের মাধ্যমেই এই জিনিসগুলো তিনি তৈরি করেছেন এবং খুব শখের। তিনি যেটা বলতে চাইলেন যে এই গাছ যদি আমি সুন্দরভাবে পরিচর্যা করতে পারি নিশ্চিতভাবে গাছ আমাকে টাকা দিয়ে যাবে। তাই তিনি এই গাছে 2 বছর যেভাবে তিনি নিষ্ঠার সহিত কাজ করছেন এর জন্য ওনাকে খুব অশেষ অশেষ ধন্যবাদ। কারণ তার সেই বেকারত্ব জীবনে তিনি যদি এইভাবে রোজগার করতে পারেন তাহলে আরও সুন্দর হয়ে উঠবে। সমস্ত যুব সমাজের কাছে আমাদের অ্যাপ্লাই থাকবে যে আপনারাও এগিয়ে আসুন, কোনো না কোনো কর্মের মাধ্যমে আপনি আপনার রোজগারটাকে স্থিতিশীল করে নিন। তাই আজকে যে নেবু বাগানটা দেখালাম এতে নেবু বিক্রির থেকে তিনি বলতে চাইলেন যে যদি আমি একটা গাছে 50টা গুটি কলম করতে পারি আর 50টা গুটি কলম মানে 50টা গাছ তৈরি হয়ে যাবে, তাহলে দেখুন আমার 6,000 গাছে আমি যদি 50টা করে গাছ তৈরি করতে পারি তাহলে 6×5 = 30, 3 লক্ষ গাছের টার্গেটে তিনি এগিয়ে চলেছেন। তাহলে দেখুন বিভাসবাবুর যে উদ্যোগটাকে আমরা স্যালুট জানাই এবং মাঝিলাপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির যে প্রধান উদ্যোক্তা বিভাসবাবু, তিনি তার এগ্রিকালচারটাকে যে ফুটিয়ে তুলেছেন তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। আর ওনার যে গুটি কলমটা পট করেছেন একটা তিনি ডেমোটা দেখাচ্ছেন। এটা গুটি কলম করা হয়েছিল, তার থেকে চের হয়ে গেছে, এবার পটটা ভরা হচ্ছে। দেখুন এই বাগানের কাজ দৈনন্দিন অব্যাহত রয়েছে, কাজ চলছে, দেখতে দেখুন। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।